رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه متفق عليه যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা জুমার দিনে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে রোজার মাধ্যমে মানুষ কি পাবে এবং ইতিকাফ ও লাইলাতুল কদর সম্পর্কে কিছু আলোচনা করে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মানুষের পাপ মোচন করার জন্য, মানুষের অন্যায়গুলোকে মুছে দেওয়ার জন্য প্রতি বছর মানুষের কাছে আসে। কেউ মূল্যায়ন করে, কেউ মূল্যায়ন করে না। কেউ এই রমজান মাসে গুরুত্ব দিয়ে জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করতে পারে, আবার কেউ মূল্যায়ন না করে অবহেলায় সময়গুলো কাটিয়ে দেয়। তবে যারা রোজা রাখে তাদের রোজা তাদের কি দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, যেমনইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের প্রতি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, যাতে তোমরা আল্লাহ ভীরুতা হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে রোজার মাধ্যমে মানুষ কি পাবে? মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে। রোজার মাধ্যমে মানুষ পরেজগারিতা হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত, বেশি মর্যাদাপূর্ণ, যে ব্যক্তি যত তাকওয়াশীল, যে ব্যক্তি যত আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভয় করবে, ও ব্যক্তি তত বেশি আল্লাহর কাছে বেশি সম্মানিত। সম্মানিত উপস্থিতি, আমরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকি। আমরা খাবার খাই না। কেন খাবার খাই না? ঘরের মধ্যেও খাই না, বাজারেও খাই না। কেন খাই না? আমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই আমরা সারাদিন অনাহারে থাকি। একজন মানুষ যদি আল্লাহকে ভয় না করত, আল্লাহর ভয় যদি তার না থাকতো, তাহলে সে ঘরের মধ্যে খাবার খেতে পারত, গোসল করার সময় পানি পান করতে পারত, কিন্তু করে না। কেন? সে আল্লাহকে ভয় করে রোজা রেখেছে। আর রোজা মানুষকে এটাই শিক্ষা দেয়
যে মানুষ পরেশগারিতা অবলম্বন করবে। কাল কিয়ামতের দিন সূর্য যখন মানুষের একেবারে মাথার নিকটবর্তী হবে, যখন সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, যখন মানুষের মগজগুলো তাদের কান মুখ দিয়ে যখন গড়ে গড়ে পড়তে থাকবে, যে সময় মানুষ খুবই অসহায় হয়ে পড়বে, যেখানে মানুষ শুধু শান্তির আশায় খুঁজবে কোথায় শান্তি পাওয়া যায়, যেখানে মানুষ তার নিজের বাবার পরিচয় নিবে না, যেখানে মানুষ তার নিজের মায়ের পরিচয় নিবে না, সন্তানের পরিচয় নিবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, যে সময়টা খুবই কঠিন থেকে কঠিন, যে সময়তে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবে, যে সময় মানুষের হাত কথা বলবে, যে সময় মানুষের পা কথা বলবে, যে সময় মানুষের চোখ কথা বলবে, চামড়া কথা বলবে, মানুষ একেবারেই অসহায় হয়ে পড়বে। ঠিক এ সময় মানুষ ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছায়ার অনুসন্ধান করবে, কোথায় ছায়া পাওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এই আরশের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন, 7 প্রকার মানুষকে স্থান দিবেন। তার মধ্যে ওই ব্যক্তি হচ্ছে অন্যতম, ওয়া রাজুলুন দাআতুহু ইমরাআতিন দাতু হাসাবিন ওয়া জামালিন, যাকে কোনো ধনট্টবান মহিলা, যাকে কোনো সুন্দরী মহিলা, ধনট্টবান এবং সুন্দরী মহিলা কুকর্ম করার জন্য ডাকলো, খারাপ কাজ করার জন্য ডাকলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলল আমি তোমার ধনট্ট দেখে পাগল হব না, আমি তোমার সুন্দর দেখে পাগল হব না, আমি কুকর্ম করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি। প্রতিদিনই একটা কথা আমি আপনাদের কেন বলি, ঘুমায়েন না আপনারা আমার দিকে তাকান, কিছু পাবেন, কিছু পাওয়ার জন্য তো এসেছেন, কিছু নিয়ে যাবেন, আপনার জন্য তো দাঁড়িয়েছি আমি, কিছু বলবো আপনাকে। আপনি যদি ঘাট টেরা করে ঘুমান, আমি বক্তব্য কাকে শোনাবো? প্রতি জমাতে বলতে হবে কেন? মুখটা ধুয়ে আসেন, ঘুম যখন চাপছে ক্লান্ত, তখন মুখটা ধুয়ে এসে বসেন। আপনি ঘুমালে আমার বক্তব্য দিতে ভালো লাগে না, কথার লাইন হারিয়ে যায়। কেন ঘুমাচ্ছেন আপনি? ঘুমায়েন না, কথাগুলো শোনেন, হয়তো বা আপনার কিছু না হলেও কিছু উপকার হবে, আশাবাদী। সম্মানিত পূজা, বলছিলাম যে কোনো ধনট্টবান নারী, কোনো সুন্দরী মহিলা একজন মানুষকে ডাকলো আমার সাথে কুকর্ম করো, ইন্নী আখাফুল্লাহ, সে বলল আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কুকর্ম করতে পারবো না, আমি তোমার কাছে যেতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কই দেখেন তো আপনি আমি কি আল্লাহকে ভয় করতে পারছি? আমার সামনে, আপনার সামনে মোবাইল যখন খুললেন, কোনো সুন্দরী মহিলা গান আসলো, কোনো সুন্দরী মহিলার নাচ আসলো, কই আপনি তো এটা সরাতে পারেন না, আপনি তো ওটা দেখে নিজের অন্তর জুড়াচ্ছেন, আপনি তো ওটা দেখে খুব শান্তি পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন, মজা পাচ্ছেন। কই আপনি তো আল্লাহকে ভয় করতে পারলেন না, কই আল্লাহর ভয় তো আপনার মধ্যে নাই। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় কাজ করে, আপনার মধ্যে যদি আল্লাহ ভীতি অর্জন চলে আসে, তাহলে সুন্দরী মহিলাকে দেখে, সুন্দরী নারীকে দেখে, ধনট্টবান মহিলাকে দেখে আপনার চোখ নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় নাই। এই বলে মোবাইলে ভালো সুন্দর নারী আসলে
আপনি সেটা চোখ দিয়ে দেখছেন, অন্তর জুড়াচ্ছেন। আল্লাহকে যদি ভয় করতে পারেন তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে স্থান লাভ করবেন। রোজা মানুষকে এটাই শিক্ষা দিয়ে থাকে যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়, কোন জিনিসের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে প্রবেশ করতে পারে, কোন জিনিসের মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাত যেতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যেতে পারে। এক, আত্তাকুয়াল্লাহ, আল্লাহর ভয়। দুই, হুসনুল খুলক, উত্তম চরিত্র। আল্লাহর ভয় মানুষকে যত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে, মানুষের চরিত্র, মানুষের ব্যবহার মানুষকে যতটা জান্নাতে নিয়ে যেতে পারে, অন্য কোনো আমল পৃথিবীতে নেই যে তাকে অত বেশি জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহকে ভয় করলে সুদ খাওয়া যায় না, আল্লাহকে ভয় করলে ঘুষ খাওয়া যায় না, আল্লাহকে ভয় করলে দাড়ি কাটা যায় না, আল্লাহকে ভয় করলে টাকনুর নিচে কাপড় পরা যায় না, আল্লাহকে ভয় করলে বেপরদায় চলা যায় না, আল্লাহকে ভয় করলে কখনো মিথ্যা কথা বলা যায় না, আল্লাহকে ভয় করলে টাকা পয়সা আত্মসাৎ করা যায় না। এত কিছু করেন কেন? আল্লাহর ভয়টাই তাই। যেদিন আল্লাহর ভয় তৈরি হবে বুকের মধ্যে, অন্তরের মধ্যে, সেদিন আপনাকে দ্বার কখনো কুকর্ম হবে না, সেদিন আর আপনাকে দিয়ে কখনো অন্যায় হবে না। সুবহে সাদিকের আগে খাবার খেয়েছেন, রোজা রেখেছেন, না খেয়ে আছেন, সারাটা দিন টিভির সামনে নাচ গান দেখছেন, আপনি কি আল্লাহর ভয় করেন? আপনি তো এখনই বের হয়ে যাবেন, জুমার নামাজ শেষ করে যে বসবেন আর রঙিন টিভি ছেড়ে দিবেন, আর ন্যাংটা সিনেমা দেখবেন, উলঙ্গ সিনেমা দেখবেন, আর মন জুড়াবেন, আর না খেয়ে আছেন। কে বলেছে আপনার না খেয়ে থাকতে? কে বলেছে আপনার না খেয়ে থাকতে? আপনি এখনই যে দেখবেন। আপনি এগুলো কেন করছেন? এগুলো করছেন ছবি, সিনেমা, রোজা রেখে কেন দেখছেন? আল্লাহর ভয় তৈরি হয়নি, রোজা আপনাকে এখনো শিক্ষা দিতে পারেনি, আপনি এখনো রোজার সেই ফলাফল গ্রহণ করতে পারেননি। বন্ধুগণ আমার, তাহলে জান্নাতে যাওয়ার সবচেয়ে ভালো পথ কি? আল্লাহকে ভয় করা। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ কি? ব্যবহার সুন্দর করা। ব্যবহার সুন্দর করার ভালো, আল্লাহকে বেশি বেশি ভয় করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে রোজার এই শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে দ্বিতীয় আলোচনা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের মর্যাদা দিয়েছেন। এই অফার, এই মর্যাদা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, লাইলাতুল কদর রাত্রে জেগে জেগে আল্লাহকে স্মরণ করে ইবাদত বন্দেগী করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবে। লাইলাতুল কদর রাত্রে যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, তাহলে ওই ব্যক্তির জীবনের সমস্ত পাপ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদর রাত্রি অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস একাধারে ইবাদত বন্দেগী করা, খাওয়া দাওয়া বাথরুম সব বন্ধ করে ইবাদত বন্দেগী করলে যত সওয়াব, তার চাইতে বেশি নেকি হচ্ছে লাইলাতুল কদর রাত্রের। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এই রাত্রে ফেরেশতা ও জিবরাইল আমিন অবতীর্ণ হন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সকল কাজ নিয়ে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তিময় রাত্রি ফজর পর্যন্ত থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদর রাত্রি 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে শ্রেষ্ঠ। আমরা অবশ্যই এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকে গিয়ে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আসল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের শেষ দশকে এবং রমজান মাসের শেষ দশকের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বেজোর রাত্রিগুলো। এই বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করলে পাওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে অবশ্যই আগে থেকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বেনামাজির জন্য লাইলাতুল কদর নয়। যারা শুধু রমজানের শেষ দশকে অথবা রমজান মাসের 87 রাত্রি নির্ধারণ করে ইবাদত বন্দেগী করে, তাদের ভাগ্যে শুধু শূন্য ছাড়া, জিরো ছাড়া কিছুই নয়। লাইলাতুল কদরের ফজিলত পাবে কে? লাইলাতুল কদরের সম্মান পাবে কে? যে ব্যক্তি আগে থেকেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আগে থেকেই মুসলমান হয়েছিল, আগে থেকে ইবাদত বন্দেগী করে আসছে, ওই ব্যক্তি লাইলাতুল কদর পাবে। তাছাড়া কোনো বেনামাজি, কোনো অমুসলমান কখনো লাইলাতুল কদর পাবে না। সম্মানিত উপস্থিতি, 87 রাত্রিকে কেন্দ্র করে লাইলাতুল কদর অনুসন্ধান করলে এটা ভুল হবে। 27 রাত্রি একটি গুরুত্বপূর্ণ রাত, বেজোর রাত্রি। এ রাত্রের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তবে এই রাতকে নির্দিষ্ট করে কেন্দ্র করে লাইলাতুল কদর ঘোষণা দিয়ে পালন করা ঠিক হবে না। এই রাত্রে হতেও পারে, না হতে পারে। এজন্য লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য আপনাকে শেষ দশকেই চিন্তা ভাবনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর রাতকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গা, বাংলাদেশের সরকারিভাবে এই রাতকে কেন্দ্র করে ছুটির ঘোষণা করা হয়। আর মানুষও বুঝে নিয়েছে যে যেহেতু ছুটির ঘোষণা করা হয়েছে, তাহলে এই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এটা মানুষের ধারণা ভুল। এই ভুল থেকে বেঁচে থাকতে হবে। লাইলাতুল কদর কিছু আলামত আছে। লাইলাতুল কদর যে রাত্রে হবে, ওই রাত্রে না থাকবে গরম, না হবে
ঠান্ডা নাতিশীতোষ্ণ থাকবে। লাইলাতুল কদর যে রাত্র হবে সেদিন কিছু মিষ্টি বাতাস, ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন মুমিন বান্দা ইবাদত বন্দেগী করে শান্তি পাবে। যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন আকাশটা মেঘলা থাকতে পারে, বৃষ্টির ভাব থাকতে পারে। যেদিন লাইলাতুল কদর হবে তার পরের দিন সকালে সূর্যের কিরণটা খুব ভালোভাবে হবে না, সূর্যের আলোটা খুব ভালোভাবে প্রকাশ পাবে না, মেঘলা মেঘলা ভাব হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। এবার আমরা আসি লাইলাতুল কদরকে গোপন রাখার কারণ কি, কেন লাইলাতুল কদর গোপন রাখা হয়েছে, এর হিকমত কি? মানুষকে যদি লাইলাতুল কদরের এই দিনটা নির্ধারিত করে জানিয়ে দেওয়া হতো, নির্ধারিত করে যদি বলে দেওয়া হতো, তাহলে মানুষ ওই রাতের ওই দিনটির প্রতি মানুষ ভরসা করত, নির্ভর করে থাকতো, অন্য কোনো ইবাদত বন্দেগী করতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতটিকে মানুষের কাছ থেকে গোপন রেখেছেন এবং বলে দিয়েছেন, লাইলাতুল কদর পেতে চাও শেষ দশকের অনুসন্ধান করুন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবার জন্য বের হয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে জানাবেন লাইলাতুল কদর কখন হবে। এমন সময় দেখতে পেলেন দুইজন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়েছে। ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঝগড়ার মীমাংসা করতে গিয়ে লাইলাতুল কদরের এই নির্ধারিত রাতটার কথা ভুলে গিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে লাইলাতুল কদর কখন, তিনি এটা মুখস্থ ছিলেন। বাড়ি থেকে বের হয়েছে সাহাবায়ে কেরামদেরকে জানাবে, এমন সময় দেখতে পেল দুজন ব্যক্তি ঝগড়া করছে। এই ঝগড়া দেখতে গিয়ে আল্লাহ পাক তিনার মন থেকে ওই নির্ধারিত বিষয়টা উঠিয়ে নিলেন। তিনি আর বলতে পারলেন না। সমস্যা কোথায়? ঝগড়া। ঝগড়াতে মানুষের কি হয়? গালাগাল দেয়, ফেরেশতা পালিয়ে যায়, মুখের ভাষা এতটা অশ্লীল হয় যে শয়তানও পালায়। তাহলে কি যে আল্লাহর নবী ওই রাত সম্পর্কে হয়তো বা অবগত ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতটি তিনার কাছ থেকে উঠিয়ে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর রাতকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট ইবাদত বন্দেগী নেই, কোনো নির্দিষ্ট সালাত নেই। লাইলাতুল কদর কিভাবে পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর রাত পালন করার জন্য নিজে জাগ্রত হতেন, তিনার স্ত্রীকে জাগ্রত করতেন, তিনার ফ্যামিলির সকলকে জাগ্রত করতেন, সবাই জেগে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিটা কোমরে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ প্রস্তুতি নিতেন। তিনি অতীব মেহনত করতেন, অতীব কষ্ট করতেন লাইলাতুল কদর রাত্রি পালন করার জন্য। আর আমরা লাইলাতুল কদর রাত পালন করি, কিছুক্ষণ একজন বক্তব্য দেওয়ার শেষে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষে আবার কিছু নামাজ পড়ে লাইলাতুল কদর আমরা শেষ করে দিই। এভাবে লাইলাতুল কদর পালন করা যাবে না। মসজিদগুলো দেখবেন আলোকসজ্জা করা হয়, মসজিদগুলো আলোকসজ্জা হয়, বাতি জ্বলে, এক জায়গায় রান্না বান্না হয়। ওই দিন মসজিদে অনেক রকম খাবার মানুষ দেয়, মানুষ খাবার খায়, গল্প গুজব করে, আবার কোনো কোনো বক্তা ওয়াজ করে, ওয়াজ শোনে, ওয়াজ শোনার পরে আবার চা চক্কর হয়, খাবার খেতে 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 এভাবে লাইলাতুল কদর জেগে পার করে দেয়। এভাবে লাইলাতুল কদর করা যাবে না। লাইলাতুল কদর পার করতে হবে ইবাদত দিয়ে, মেহনত করে,
কষ্টের পর কষ্ট সহ্য করে লাইলাতুল কদর রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। ওই জায়গাতে গল্প গুজব ওয়াজ নসিহত করে সময় পার করার সময় নয়। আমরা কি করি? ওই জায়গাতে গল্প গুজব করি, ওয়াজ নসিহত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাতের সালাত আদায় করার জন্য দাঁড়াতেন, তিনি এত দীর্ঘ সময় ধরে দাঁড়াতেন, এত দীর্ঘ সময় ধরে তিনি দাঁড়িয়ে থাকতেন যে তিনার পায়ের পাতাগুলো ফুলে যেত, তিনার পায়ের পাতাগুলো ফুলে যেত। এত দীর্ঘ সময় তিনি কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত কষ্ট কেন করেন? এত কষ্ট কেন করেন? আপনার সামনের পূর্বের পিছনের সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও আপনি এত কষ্ট কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি একজন শুকরিয়া জ্ঞাপনকারী, আল্লাহর জিকির আজকারকারী বান্দা হব না? তো সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর রাত্রে কোনো নির্ধারিত ইবাদত করা যাবে না। কিভাবে পার করবেন? যদি মনে করেন তারাবির সালাতের মাধ্যমে পার করব, সারা রাত তারাবির সালাত আদায় করে চেষ্টা করুন। মাঝে মধ্যে 4 রাকাত পর বসে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন। জিকির আজকার শেষ হয়েছে, আবার সালাতে দাঁড়িয়ে যান, আবারও সালাত আদায় করেন। আবারও সালাত শেষ হয়েছে, আবারও জিকির আজকার করেন, আবারও কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কাছে মাপ চান, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। এইভাবে মেহনত করে কষ্ট করে লাইলাতুল কদর পার করতে হবে। এর নাম হচ্ছে লাইলাতুল কদর ইবাদত করা। তারাবির সালাত 8 রাকাত পড়লেন, 4 রাকাত তারাবির সালাত শেষ হয়ে গেল, পেশাব পায়খানা করে এসে উজু করে এসে আবার পবিত্র কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করতে করতে একঘেয়েমি চলে এসেছে, আবার উজু করে আসেন, উজু করে আবার নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে কষ্ট করতে করতে সাহারি খাওয়ার সময় হবে। ঠিক এর পূর্ব মুহূর্তে বেতেরের নামাজটা পড়ে বাড়িতে গিয়ে সাহারি খেয়ে মসজিদে এসে ফজর নামাজ পড়েন। এর নাম হচ্ছে লাইলাতুল কদর জাগ্রত হওয়া। ওই ভোজ খাওয়ার, পিকনিক খাওয়ার, গোস্ত খাওয়া এটা বাদ দেন। 27 রাত্রে বাংলাদেশের একটি নীতি হলো, যে সমস্ত মসজিদগুলোতে খতম তারাবি হয়, ওই মসজিদগুলোতে ওই দিন ইমাম সাহেব কোরআন খতম করে, আর ওই দিন খাবারের আয়োজন বিভিন্ন রকম হয়, খায়া দিয়া মানুষ বাড়ি যায়। এর নাম নাকি লাইলাতুল কদর জাগ্রত করা। সব জায়গাতে মনে করেন যে আল্লাহকে ফাঁকি দেওয়া হয়। তো সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর জানতে হবে কষ্ট করে। লাইলাতুল কদর জানতে হবে একেবারে কষ্টের পর কষ্ট করে। লাইলাতুল কদর কেন্দ্র করে নির্ধারিত কোনো নামাজ নেই, লাইলাতুল কদরকে কেন্দ্র করে নির্ধারিত কোনো নামাজ নেই। আমরা নির্ধারিত নামাজ পড়া থেকে বেঁচে থাকবো। লাইলাতুল কদর জানতে হলে আমরা এই 8 রাকাত তারাবি দিয়েই লাইলাতুল কদর শেষ করব। তবে মাঝে মধ্যে উজু করে এসে তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াতুল উজু, উজুর জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এতটুকু নির্ধারিত করে বেশি বেশি নামাজ পড়ার কোনো সুযোগ পৃথিবীতে নাই। বেশি করা যাবে না, যা আছে তাই। কম করলে সমস্যা, বেশি করলে সমস্যা। যা আছে তাই করতে হবে, এর চেয়ে বেশি করা যাবে না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের একটি দোয়া আছে, দোয়াটা মুখস্থ করে নেবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। লাইলাতুল কদরের জন্য একটি নির্ধারিত দোয়া আছে। দোয়াটি কি শুধু লাইলাতুল কদর রাত্রি পড়বেন? জি না, সব সময় পড়বেন, তবে লাইলাতুল কদর রাত্রে বেশি পড়বেন। কথা বুঝতে পেরেছেন? এই দোয়া সব সময় পড়বেন জীবনের, তবে
লাইলাতুল কদর রাত্রে বেশি বেশি পড়বেন। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ নিশ্চয় তুমি হচ্ছে ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ফাফু আন্নি অতএব আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দোয়াটা আবার বলছি, মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বিশেষ দেওয়ার জন্য অনেক মোটা মোটা বই মুখস্থ করেছো, বিশেষে পাস করার জন্য আর প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য, বিভিন্ন চাকরি পাওয়ার জন্য বিশাল মোটা মোটা বই ছেলে পিলে হিন্দুদের নাম, খ্রিস্টানদের নাম, তারিখ, জন্ম সাল সব মুখস্থ করে। মুসলমানের ছেলে হোক মেয়ে, হিন্দু হোক, হিন্দুদের জন্ম, কে কখন পায়খানা করেছে, কে কখন মরেছে, কে কখন ঘুমাইছে, সব মুখস্থ করে পরীক্ষা পাস করতে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কি বলতে চাচ্ছি, যে ওই ছেলেটা বিসিএস পাস করেছে কি, কোন খ্রিস্টান কখন মরেছে, কখন মরেনি, কখন প্রসাব করেছে, কখন করেনি, কখন কি, কখন ঘুমাইছিল, কয়টা বই লিখেছিল, লেখেনি, এগুলো মুখস্থ করতে পারে। লাইলাতুল কদরের দোয়া মুখস্থ নাই। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না রে ভাই, সব মুখস্থ তার, মোটা মোটা বই সবই পারে, পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম বলতে পারে না। আফসোস, দুনিয়ার জন্য সব কিছু করতে পারে, কিন্তু লাইলাতুল কদর রাত্রি কিভাবে জাগতে হবে তার এটা জানা নাই, এটা জানার বাইরে। তাহলে আমরা লাইলাতুল কদরকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে পালন করব। এবার আমরা আসি, আমাদের আরেকটি আলোচনার বিষয় হচ্ছে এতেকাফ করা। এতেকাফ, এতেকাফ মানে হচ্ছে আপনার অবস্থান করা, কোনো জায়গায় থাকার নাম হচ্ছে এতেকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এতেকাফ করতেন। যে বছর তিনি মারা যান, তিনি সে বছরে 20 দিন এতেকাফ করেছিলেন। 20 দিন এতেকাফ করার পরে বলেছিলেন, লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে, তোমরা শেষ দশকেই লাইলাতুল কদর অনুসন্ধান করো। এতেকাফ করতে হবে অবশ্যই জুমা মসজিদে, জামে মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফ করার জন্য মসজিদ শর্ত, অবশ্যই জামে মসজিদে এতেকাফ করা জরুরি। জামে মসজিদ ছাড়া এতেকাফ হবে এটা আমার জানার বাইরে। জামে মসজিদেই এতেকাফ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এতেকাফ একজন, কোন মহল্লা থেকে একজন ব্যক্তি এতেকাফ করা জরুরি। একজন এতেকাফ না করলে মহল্লাবাসী পাপী হয়ে যাবে, মহল্লাবাসীর অপরাধ হয়ে যাবে। যে কথা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে, এই কথাটা মিথ্যা কথা, বানোয়াট কথা, ভিত্তিহীন কথা। কারণ এতেকাফ করা ভালো, এতেকাফ করলে নেকি আছে, এতেকাফ না করলে পাপ নেই। এই জন্য এতেকাফ না করলে পাপ হবে, এতেকাফ না করলে অন্যায় হবে, এরকম কথা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এতেকাফ করব লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। অনেক জায়গায় দেখতে পাওয়া যায় এই কথাটা প্রচলিত আছে, কোন মহল্লা থেকে একজন ব্যক্তি এতেকাফ না করলে সমস্ত মহল্লাবাসী অপরাধী হয়ে যাবে, একজন এতেকাফ করলে সকলের হক আদায় হয়ে যাবে। এই কথাটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এ কথার উপরে ভিত্তি করে বিভিন্ন জায়গায় ভাড়া করে লোককেও এতেকাফ করা হয়, এগুলো ঠিক না, এগুলো মিথ্যা কথা। এতেকাফ একটা সুন্নাত বিষয়, যে করবে তার জন্য নেকি আছে, আর যে করবে না তার জন্য কোনো পাপ নেই। এই কথাগুলো পাশে থাকতে হবে। বাড়ির কোণে বসে, ঘরের কোণে বসে একা একা বসে বসে এতেকাফ করা যাবে কি? জি না, বাড়িতে বসে বসে এতেকাফ করা যাবে না। এতেকাফের জন্য মসজিদ শর্ত। মেয়ে মানুষেরা কি বাড়িতে বসে বসে এতেকাফ করতে পারবে? জি না, মেয়ে মানুষেরা বাড়িতে বসে বসে এতেকাফ করতে পারবে না। মসজিদে যদি ওরকম প্রবেশ থাকে,
ওরকম যদি জায়গা থাকে, নিরাপত্তা থাকে, পর্দার ব্যবস্থা থাকে, তাহলে মসজিদে বসে বসে ইতিকাফ করবে। বাড়িতে বসে বসে ইতিকাফ করলে ইতিকাফ হয় না, বাড়িতে ইতিকাফ হবে না। সম্মানিত উপস্থিতি, ইতিকাফকারীরা কখন ঢুকবে, ইতিকাফকারীরা কখন মসজিদে আসবে আর কখন যাবে? ইতিকাফকারী ব্যক্তিরা 20 রমজান ইফতার করে তারা ইতিকাফ জায়গায় প্রবেশ করবে, আর যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে তখন তারা বাড়িতে গিয়ে যাবে। আমরা অনেকে আবার দেখি যে আপনার শাওয়ালের চাঁদ উঠার পরেও সেদিন অনেকেই যায় না, সকালবেলা যায় না। করবেন না, যখনই শুনবেন শাওয়ালের চাঁদ দেখা গেছে তখন থেকে ইতিকাফ শেষ হয়ে যাবে। হুজুর, আমি কি 10 দিন ইতিকাফ করব না কিছু কম করতে পারি? যদি আপনার সময় হয় আপনি অবশ্যই 10 দিন ইতিকাফ করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে না 10 দিন ইতিকাফ করতে পারবো না, তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইতিকাফ 3 প্রকার, এক হচ্ছে ওয়াজিব, 2 সুন্নাত, 3 হচ্ছে মুস্তাহাব। ইতিকাফ কয় প্রকার বললাম? 3 প্রকার। এক হলো ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ মানে যে ব্যক্তি মানত করেছে যে আমি ছেলে পেলে মেয়ে পেলে ব্যবসা বাণিজ্য উন্নত হলে আমি একদিন ইতিকাফ করব, এই ইতিকাফ করা জরুরি, আবশ্যক, ইতিকাফ করতে হবে। 2 ইতিকাফ হচ্ছে সুন্নাত। কোনটি? রমজান মাসের শেষ দশক ইতিকাফ করা, এই শেষ দশক ইতিকাফ করাটা সুন্নাত। আর মুস্তাহাব, এই দুইটা বাদে, ওয়াজিব এবং সুন্নাত বাদে যতগুলো ইতিকাফ আছে সবগুলো মুস্তাহাব। আপনি যে কোনো দিন মসজিদে বসে ইতিকাফ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হবে না। প্রসাব পায়খানা যদি মসজিদ থাকে তাহলে কোনো প্রশ্নই নাই, ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবে না, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারবে না, গল্প গুজব করতে পারবে না। সে ব্যক্তিকে মসজিদে বসে বসে ইবাদত বন্দেগী করতে হবে, সে ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে না। এজন্য অনেকেই মনের আবেগ নিয়ে ইতিকাফ করতে এসে যখন 2-3 দিন হয়ে যায় তখন বারান্দায় বসে বসে গল্প করে, মাঠে গিয়ে গল্প করে, বন্ধু বান্ধব সময় দেয়। কে তোমাকে ইতিকাফ করতে বলেছে? এত তো মানে আবেগময় হওয়া যাবে না। ইতিকাফ মানে মসজিদে থাকতে হবে, প্রসাব পায়খানা গোসলের জন্য মসজিদ থেকে বের হতে হবে, কিন্তু বিনা কারণে যে ইতিকাফ নষ্ট করা যাবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদের সামনে যদি জানাজার নামাজ চলে আসে আর আপনি ইতিকাফ করেন, তাহলে জানাজা অংশগ্রহণ করে আবার মসজিদে এসে বসবেন, তবে ওখানে গল্প গুজব বাদ দিতে হবে, গল্প গুজব করা যাবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমার এই মসজিদে আমি দেখলাম যে প্রায় 10-12 জন ছেলে, যুবক ছেলে ইতিকাফ করেছে গতবার। আমি তাদেরকে সাধুবাদ জানাই, আমি তাদের ধন্যবাদ জানাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে 10 জনকে পেলাম না সারা বছর। যে সমস্ত ছেলেরা ইতিকাফ গত বছর এখানে করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু 1 বছর চলে গেল, হাতে গোনা 2-1 জন বাদে কেউ নামাজ পড়ে না। কে তোমাকে ইতিকাফ করতে বলেছে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা না আর মসজিদে বাথরুম ভর্তি করবা আর বাপ মাকে কষ্ট দিয়ে এখানে মসজিদে থাকবা? ইতিকাফ 10 জন কেন, গ্রামবাসী সবাই থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সারা বছর মসজিদে পেলাম না, সারা বছর মসজিদে আসে না, কিন্তু ইতিকাফ করার জন্য পাগল পারা হয়ে যায়। মানে আরাম করে মোবাইল টিপা যায়, বসে বসে আরাম করে মোবাইলে গেম খেলা যায়, আরাম করে মসজিদে বসে গল্প গুজব করা যায়, আরাম করে খাবার খাওয়া যায়। এই যে 10 দিন সময় এখানে আরাম করে কাটা যায়, আর সারা বছর নামাজ নাই। যার নামাজ নাই তার কিসের ইতিকাফ? ও তো মুসলমানই না, ওকে তো মুসলমান বলা যায় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা ইতিকাফ করবে আমি তার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তোমাদেরকে এই দিনের জন্য কবুল করুক, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে যা হয়েছে, এবার ইতিকাফ থেকে এবার নিয়ত করতে হবে আমি জীবনে যাই করি না করি 5 ওয়াক্ত নামাজ পড়বো।
ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য প্রায় শেষ করেছি। এবার আমরা আসি ইরান এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে। ইরান এবং ইরান যুদ্ধ হচ্ছে। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হচ্ছে। ইসরায়েল ইহুদি, ও তো ইহুদি, আল্লাহ দুশ্মন, তার পক্ষ তো নিবই না, নেওয়া যাবে? নেওয়া যাবে না। আর ইরান হচ্ছে শিয়া। ইরান কি? শিয়া। এরাও মুসলমান না। এরাও কি না? মুসলমান না। দুজনই শয়তানের জন্য যুদ্ধ করছে। দুই শয়তানে যুদ্ধ করে এক শয়তানকে মেরে ফেলেছে। তার জন্য বাংলাদেশে গায়ে বেলা জানাজা পড়তে হবে, তার জন্য দোয়া করতে হবে। কদিন আগে মারা গেছে আয়াতুল্লাহ খোমেনি, বাংলাদেশের আবেগী মুসলমান, তার জন্য জানাজা, গায়ে বেলা জানাজা পড়ছে, তার জন্য শাহাদাত কামনা করছে, তার জন্য জান্নাত কামনা করছে। আয়াতুল্লাহ খোমেনির আকীদা হলো আবু বকর, উসমান এবং উমরে ফারুক এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে কাফের, জাহান্নামী। তার জন্য আমি দোয়া করতে পারি? আমি তো মুসলমান, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি রাসূলের পরিবারকে, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি আবু বকরকে, আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি উমরে ফারুককে। এমন মানুষকে যারা কাফের বলবে, জাহান্নামী বলবে, তাকে মুসলমান বলা তো দূরের কথা, তার জন্য দোয়া কামনা করা তো দূরের কথা, তাকে ঘৃণা করবো, তার লাশের উপর থুতু ফেলবো। আশ্চর্য বেটা, তুমি ইসলাম কাকে বুঝাও? তুমি ইসলাম কাকে বুঝাও? যারা আজ পর্যন্ত নামাজ পড়ার সময় তাদের কপাল মাটিতে ঠেকাই না, তাদের কাঠ আছে, ওই কাঠের উপরে কপাল ঠেকাই। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আলিউল্লাহ। কেন? জিবরাইল আমিন আমানতের খেয়ানত করেছে। ওহী নিয়ে আসার কথা আলীর কাছে, জিবরাইল ভুলে মুহাম্মদের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ। ইতিহাস না জানলে জ্ঞানী মানুষের কাছে জানতে হবে, কোরআন হাদিস না জানলে জ্ঞানী মানুষের কাছে শুনতে হবে। একজন শয়তানের জন্য আমি কেন মুসলমান হয়ে তার জন্য দোয়া করব? তবে আয়াতুল্লাহ খোমেনির বীরত্বের অবশ্যই ধন্যবাদ জানাই। তিনার সাহস, বীরত্ব, সাহসিকতাকে ধন্যবাদ জানাই। নেতা হলে এরকমই নেতা হতে হবে, যিনি কখনো তার নিজের আদর্শের কাছে অন্য আদর্শের কাছে বিক্রি হয়নি। ওনার ক্ষমতা, ওনার সাহস ছিল, ওনার এক সাহস আছে, বীরত্ব আছে। তাই বলে দুই শয়তানি মারামারি করছে। একজন ইহুদি আল্লাহ দুশ্মন, আর একজন শিয়া যে রাসূলের দুশ্মন, তার সাহাবায়ে কেরামের দুশ্মন। আমি তার জন্য কখনো দোয়া করতে পারি না। ভুলে যান, ওই আবেগ দিয়ে ধর্ম চলে না। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বাংলাদেশের মানুষকে তুমি আবেগ দিয়ে চালায় না, বুঝ দিয়ে, বিবেক দিয়ে চালায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ও বেটা গায়ে গানা জানাজা কেন পড়বার জন্য? তোমার না হলে বিদ্যা নাই, নাই বুদ্ধিও কি নাই? যে মারার সাথে সাথেই শোক পালন করেছে 20 দিন। বলেন মুসলমান মারা গেলে কয়দিন শোক পালন করতে হয়? আর ওই মারা গেলে সাথে সাথে ওই জায়গার শোক পালন করেছে 20 দিন, নাকি আপনার 40 দিন। আশ্চর্য। আপনি ভিডিও দেখেন তারা কিভাবে জানাজার নামাজ পড়ে, কিভাবে তারা আপনার সিজদা করে। আপনি এগুলো থেকে ফিরে আসেন, এই খারাপ কিছুগুলো থেকে ফিরে আসেন। আবেগ দিয়ে ধর্ম চলে না, বিবেক দিয়ে চলে না, কোরআন ও সহিহ হাদিস দিয়ে ধর্ম চলে। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আমাদের সকলকে সঠিক বুঝ দান করো। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আগামী সপ্তাহের বক্তব্য সাদাকাতুল ফিতর এবং ঈদুল ফিতর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আপনারা যথাসময়ে মসজিদে আসার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওমানিনাল বালাগ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম।